ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 11-এর ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার কার্য, শক্তি এবং ক্ষমতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কার্য, শক্তি এবং ক্ষমতা এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমাদেরকে কার্য কাকে বলে এবং শক্তি এবং ক্ষমতা বলতে কি বুঝি সেগুলো আগে আমাদেরকে জানতে হবে। তাহলে চলো একে একে সেই সমস্ত ডেফিনেশনগুলো জেনে নেওয়া যাক। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কার্য কাকে বলে। কি না, কার্য কাকে বলে? এক নম্বর, না কার্য কাকে বলে? কার্য কাকে বলে না, সাপোজ ধরো কোনো একটা বস্তুর উপর কিছু পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এর ফলে বস্তুটির সরণ যদি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে যদি হয়, তাহলে প্রযুক্ত বল এবং বস্তুটা যতটা দূরত্ব সরল তার গুণফল কে কার্য বলা হয়। তাহলে কি বললাম না, যদি আমি সংজ্ঞা আকারে বলি তাহলে কি বলা যাবে না, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং এর ফলে বস্তুটির সরণ প্রযুক্ত বলের অভিমুখে যদি হয়, তাহলে কিন্তু উক্ত বল কর্তৃক কার্য করা হয়েছে বলা হয়। ঠিক আছে, দেখো মনে করা যাক এখানে একটি এম ভর বিশিষ্ট একটা বস্তু আছে। এই বস্তুটিকে যদি এফ বল প্রয়োগ করে টানা হয়, এফ বল প্রয়োগ করে যদি টানা হয় বস্তুটিকে, ঠিক আছে, এবং এর ফলে বস্তুটির যদি এক্স দূরত্ব অতিক্রম করে, এর ফলে বস্তুটি যদি এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে কৃতকার্য কি হবে? তাহলে কৃতকার্য হবে W = F ইন্টু এক্স। এক্সটা হলো অতিক্রান্ত দূরত্ব মানে সরণ, এটা হলো কৃতকার্য বা কার্য। ওকে, তাহলে এটা হলো কার্য। এবার আমরা কৃতকার্য W = Fs বা Fx cos θ লিখতে পারি। ঠিক আছে, Fx cos θ। তাহলে কৃতকার্য W = Fx cos θ এটা লিখলাম। তাহলে তোমাদের মনে একটা স্বাভাবিকভাবে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই থিটাটা কোথা থেকে এলো, তাই তো? এই থিটাটা কোথা থেকে এলো? দেখো, আমি বা আমরা সবাই যদি কোনো একটা বস্তুকে টানি, যদি কোনো বস্তুকে টানা হয়, তাহলে আমরা কিন্তু সর্বদা কি করি, ভূমির সাথে মানে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে আমরা কিন্তু সেটাকে টানতে পারি না কোনো বস্তুকে। ভূমির সাথে কিছুটা উপর দিকে অ্যাঙ্গেল করে কিন্তু আমরা টানি, এরকম করে আমরা কোনো কিছু বস্তুকে টানি। তাহলে
ভূমির সাথে যে কোণটা করে আর কি, সেটাকে থিটা বলা হয়, মানে সেটাই হচ্ছে থিটা। এবার এই থিটাটা বিভিন্ন রকম কন্ডিশনের জন্য কৃতকার্য বিভিন্ন রকম হয়। যেমন দেখো, এক নম্বর কন্ডিশন কি, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স কস 0 বা এফ এক্স, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে না এফ এক্স, এটা cos 0 এর মান 1 আমরা জানি। আবার 2 নম্বর কন্ডিশন কি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স cos 90, তাহলে কি হবে না 0, এক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে না 0 ডিগ্রি, মানে সরি 0 হবে, কৃতকার্য কত হবে 0। আবার 3 নম্বর কন্ডিশন কি, 3 নম্বর কন্ডিশন থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে ডাব্লিউ সমান কত হবে না এফ এক্স কস 180 ডিগ্রি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে দেখো, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে থিটা, এই থিটার মানটার বা এই থিটার মানের উপর ডিপেন্ড করে কিন্তু কৃতকার্য বিভিন্ন রকম হয়। যদি এই থিটাটি মানে যদি এই থিটা 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, সাধারণভাবে যদি ভাবা যায় দেখো বুঝতে পারবে, তাহলে যদি এই থিটা আমি কি বলছি, যদি থিটাটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি বলতে কোন দিকে 0 ডিগ্রি বলতে এই থিটাটা তাহলে থাকবে কেন, মানে এই থিটাটি তাহলে থাকবেই না 0 ডিগ্রি, মানে তার মানে কি হচ্ছে এখানে, এখানে দেখো বস্তুটাকে আমরা অনুভূমিকের সাথে সমান্তরালভাবে টানছি, ভূমির সঙ্গে সমানভাবে টানছি, যদি থিটাটা না থাকে আমার থিটা 0, সেক্ষেত্রে কিন্তু কৃতকার্য সর্বোচ্চ হবে এফ এক্স। ওকে, আবার যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কৃতকার্য 0 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো কাজই হয় না। বুঝা গেল? অন্যদিকে যদি 180 ডিগ্রি টানা হয়, এটা 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি টানা হয় বস্তুটাকে, তাহলে এই দিকে যদি টানা হয় তাহলে পজিটিভ হচ্ছিল, তাহলে এই দিকে টানলে নেগেটিভ তো হবেই স্বাভাবিকভাবে। বুঝা গেল কেসটা? তাহলে দেখো এটা নেগেটিভ হচ্ছে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে কন্ডিশন। বুঝা গেল? এবার দেখো সাপোজ একটা কোশ্চেন আছে, যদি মনে করা যাক কোনো বস্তু প্রাথমিক অবস্থান x1, অন্তিম অবস্থান
x2। তাহলে মনে করা যাক কোনো একটা বস্তুর উপর, আমি একটু ভুল লিখলাম, তো মনে করা যাক কোনো একটা বস্তুর উপর এক পরিমাণ বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটার প্রাথমিক অবস্থান ছিল x এবং এ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটার অন্তিম অবস্থান হলো x2। তাহলে ওই বল কর্তৃক প্রযুক্ত বল কর্তৃক কৃতকার্য কত? তাহলে কৃতকার্য কত হবে? ঠিক আছে, কৃতকার্য কত হবে এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে দুটোর অবস্থান দেওয়া আছে সরণ, তাহলে আমাকে ডেল এক্স বের করতে হবে। তাহলে মানে সরণের পরিবর্তন কত? ডেল এক্স। সরণের পরিবর্তনকে ডেল এক্স দ্বারা ডিনোট করা হচ্ছে, তাহলে সমান x2 মাইনাস x1। ঠিক আছে, এবার এটা তাহলে এর পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। এবার কৃতকার্য কত হবে? এবার কৃতকার্য w ইকুয়াল টু f এটাকে নিচে কাটাকাই দিয়ে ডেল x cos থিটা দেখতে পারি। এবার cos থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে f ডেল x cos 0 বা w ইজ ইকুয়াল টু f ইন্টু ডেল x। এটা ওকে, এই ডেল x এর জায়গায় কি লিখতে পারি আমি? ডেল x এর জায়গায় লেখা যায় f ইজ ইকুয়াল টু x2 সরি w ইজ ইকুয়াল টু f ইন্টু x2 মাইনাস x1। এটা সরণের পরিবর্তন। ওকে, সরণের পরিবর্তন। তাহলে চলো এবার নেক্সট 2 নম্বর ডিসকাশনের বিষয় হলো শক্তি। এই অধ্যায়ে আমরা শক্তি সম্পর্কে যান্ত্রিক শক্তির কথা আলোচনা করব। যান্ত্রিক শক্তি, ঠিক আছে, বুঝা গেল? তাহলে যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতিশক্তি, 2 নম্বর গতিশক্তি। তাহলে চলো একে একে স্থিতিশক্তি এবং গতিশক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো এখানে মূলত আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। যান্ত্রিক শক্তি সম্পর্কে করব। ওকে, এখানে মূলত আমরা যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করব। যান্ত্রিক শক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে 1 নাম্বার গতিশক্তি। গতিশক্তি কি? তাহলে এখানে গতিশক্তি বলতে কি বোঝে? গতিশক্তি বলতে বোঝানো হয়েছে যে কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, না কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলা হয় গতিশক্তি। তাহলে মনে করা যাক m ভরের কোনো একটি বস্তু
ভি বেগে গতিশীল, ভি বেগে গতিশীল, ঠিক আছে। তাহলে মনে করে যে এম ভরের কোনো একটা বস্তু ভি বেগে গতিশীল, তাহলে এর গতিশক্তি কত হবে? তাহলে এর গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। এটা এটা আমরা লিখতে পারি। এবার এটা কিভাবে এলো, তো প্রমাণ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে উপরেটা মুছতে হবে। দেখো প্রমাণ, মনে করি এম ভরের কোনো বস্তু, এম ভরের কোনো একটা বস্তু এ সমতরণে এম ভরের কোনো একটি বস্তু বেগ, বস্তুর বেগ প্রথমে, হ্যাঁ, বস্তুর বেগ ইউ এবং বস্তুর এ সমতরণে এক্স সরণ ঘটায় এবং অন্তিম বেগ হয় কত? তাহলে এম ভরের কোনো একটা বস্তু বেগ ইউটা কিন্তু স্থির অবস্থায় ছিল, ঠিক আছে। যখন এম ভরের বস্তুটার বেগ ইউ ছিল তখন কিন্তু স্থির অবস্থায় ছিল, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0, মানে বস্তুটার প্রাথমিক বেগ ছিল 0, ঠিক আছে, ইউটা ছিল 0। এরপরে বস্তুটার উপর এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে কিন্তু বস্তুটার সরণ হয়েছে এক্স এবং এ সমতরণে হয়েছে, ঠিক আছে, এ সমতরণে সরণ হয়েছে এক্স এবং অন্তিম বেগ হয়েছে ভি। এবার আমরা ওয়ান ডাইমেনশন মোশনের থেকে একটা সূত্র পাই, মানে একমাত্রিক গতির যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এই সূত্রটা পেয়েছিলাম। তাহলে এখানে দেখো প্রাথমিক বেগ ইউর মানটা 0 আছে, তাহলে 0 বসিয়ে দাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2ax, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax, বা এখান থেকে ত্বরণটা বের করতে হবে এ এর মানটা, তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2x, এটা বের করলাম 1 নম্বর হয়েছে। এবার আমরা নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে পাই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই যে এ এর মানটা এখানে বসাতে হবে, মানে এখান থেকে এর মানটা বসাতে হবে, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2x, এটা 2 নম্বর, ঠিক আছে। এখন কৃতকার্য W ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এফ ইন্টু এক্স, তাহলে যে এইখান থেকে এফ এর মানটা জাস্ট বসিয়ে দিতে হবে এখানে,
দেখো m ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স। তাহলে এই এক্স আর এই এক্সে ক্যান্সেল আউট, তাহলে কি পেলাম দেখো w ইজ ইকুয়াল টু হাফ অফ এম আর ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি ডাব্লিউ পরিমাণ কৃতকার্যের জন্য গতিশক্তি কত হয় না হাফ অফ এম ভি স্কোয়ার, বা হাফ অফ এম ভি স্কোয়ার ডাব্লিউ পরিমাণ কৃতকার্যের জন্য এত পরিমাণ গতিশক্তি হয়, মানে এত পরিমাণ গতিশক্তির জন্য কিন্তু ডাব্লিউ পরিমাণ কৃতকার্য পাওয়া যায়। বুঝা গেল? আমার ডেফিনেশনটা কি ছিল? আমার ডেফিনেশন ছিল, গতিশক্তির ডেফিনেশনটা ছিল যে কোনো বস্তু তার গতির জন্য, কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলা হয় গতিশক্তি। তাহলে এখানে কি পেলাম দেখো, এখানে পেয়েছি যে হাফ অফ এম ভি স্কোয়ার এই পরিমাণ গতিশক্তির জন্য, মানে এই পরিমাণ গতিশক্তির জন্য বস্তুটি ডাব্লিউ পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করতে পেরেছে। ঠিক আছে, তাহলে প্রমাণিত এখান থেকে আমি লিখতে পারিনি যে কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে গতিশক্তি। বুঝা গেল? ওকে, এটা প্রুভড। ওকে, ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।